16ই ডিসেম্বরে কনসার্ট করা এমনিতেই একটা ট্রেডিশনাল ব্যাপার, সবসময় হয়। আগে অনেক ভালো একটা বিষয় ছিল, পাড়া মহল্লায় এটা হতো। হ্যাঁ, অনেক আগের কথা বলছি, এটা কিন্তু আজকের অনেক আগের কথা বলছি। তো এখন সেই প্র্যাকটিসটা থেকে আমরা অনেকটা দূরে সরে এসেছি। লাস্ট আমি হয়তো বিগত 10-15 বছরের মধ্যে দেখিনি যে পাড়া মহল্লায়ও উদযাপনটা করা হচ্ছে বিজয় দিবসের এবং কনসার্ট করে করা হচ্ছে। কিন্তু আমি চাই যে সেটা হোক, সেই পরিবেশ আবার ফিরে আসুক। আমরা যেই উল্লাসটা আমরা স্টেজ থেকে খেয়াল করি, ফলো করি, সেখানে আমরা ঠিক ওইভাবে ক্ল্যারিফাই করতে পারি না যে কোনটা তারুণ্যের উচ্ছ্বাস এবং কোনটা আসলে বিশৃঙ্খলা করার জন্য কেউ সুযোগ খুঁজে নিচ্ছে। এটা আমাদের পক্ষে ডিটেক্ট করা খুব মুশকিল, তবে বাইরে যারা আছেন তারা অনেক বেটার ডিটেক্ট করতে পারবেন। এই মুহূর্তে যেহেতু বন্ধ করা হয়েছে কনসার্ট এবং আবার কখন স্টার্ট হবে সেটা জানি না, এর পরবর্তী সিদ্ধান্তগুলো এখনও হয়নি, ক্লিয়ার কোনো ডিরেক্টিভ আমরা এখনও পাইনি। তো ডেফিনেটলি ওখানে সুশৃঙ্খল অবস্থা নেই বলে মনে করছেন বিধায়ী কিন্তু অর্গানাইজাররা এই ধরনের মেজার নিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তো ওই শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে খুব দ্রুত, সেটাই আশা করছি। একদিনে 2টা করে কনসার্ট করেছি এই ইতিহাস, বেশি দিন আগে না, এই গত পরশু দিন এভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে করলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে করলাম, কনভোকেশন করলাম 2টা প্রতিষ্ঠানের। কনভোকেশন কিন্তু অনেক প্রেস্টিজিয়াস একটা বিষয়। ওখানে ভালো অ্যারেঞ্জমেন্ট থাকে। বিন্দুমাত্র বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখিনি কোথাও, বিন্দুমাত্র না। প্রতিটা জায়গায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয়েছে। আজকের কনসার্টটা কিন্তু ফ্রি কনসার্ট, এখানে কিন্তু সবার অ্যাক্সেস আছে। সো এখানে শৃঙ্খলার অবনতি হতেই পারে, সেটার জন্য মেজার নেওয়া, সেটাই কিন্তু আমি মনে করি যে প্রশাসনের দায়িত্ব। যে কোনো গ্যাদারিংসে যদি যে কোনো জায়গায় যদি গ্যাদারিং করা হয়, অনেক মানুষের সমাগম হয়, সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা শুধু কনসার্ট না, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা একটা সমাবেশে হতে পারে, সেটার এক্সাম্পল অনেক রকম দেওয়া যাবে। খেলাধুলায় হতে পারে, ক্রীড়ায় হতে পারে, আরও অনেক সেক্টর আছে যেগুলোতেও হতে পারে। সমাগম তো সব জায়গায় হচ্ছে। তাহলে ওখানে যে প্রশাসনিক নিরাপত্তা দেয়া এবং সুশৃঙ্খল পরিস্থিতিটা রাখা, সেটা কি প্রশাসনের কাছ থেকে আমরা আশা করতে পারি না? এত বছরও 54 বছর চলে গেল, 55তে পা দিলাম এই দেশের। আমরা আর্টিস্টরা কেন এটা আশা করতে পারবো না? এটাও তো আমাদের প্রশ্ন।